রাজ্যে প্রথম বিজেপি সরকার আর সেই সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপসদা একটু আগে আপনার ফোন দেখলাম, প্রথম হচ্ছে শশী পাজা ফোন করেছিলেন। অনেক ফোনই আসছে। হ্যাঁ, প্রাক্তন শিল্পমন্ত্রী হিসাবে উনি ফোন করেছিলেন এবং আমাকে কনগ্র্যাচুলেট করলেন, অভিনন্দন জানালেন। আপনার প্রায়োরিটি কি হবে? কারণ আমাদের রাজ্যের বিরুদ্ধে প্রায়োরিটি হলো নাম্বার 1 টাটাকে ফিরিয়ে আনা। প্রায়োরিটি সিঙ্গুরেই সিঙ্গুর এবং অন্য জায়গায়, সেটা তো দেখতে হবে, বলতে হবে ওদেরকে। সিঙ্গুরের যে কী অবস্থা করে রেখেছে 15 বছরে, না শিল্প না কৃষি, এই এক। দুই হচ্ছে যে 6688টি ছোটো বড়ো মাঝারি কারখানা এই যে অনাচার অত্যাচার দুর্বিচারে যে পালিয়ে গেছে, চলে গেছে দুঃখে রাগে ক্ষোভে, সেই সমস্ত ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসায়ীদের এবং শিল্পপতিদের ফিরিয়ে আনা। আর তৃতীয় হলো দেশ বিদেশের সকল বিনিয়োগকারী তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরও এখানে আসতে বলা এবং পশ্চিম বাংলায় বিনিয়োগ করা। পশ্চিমবাংলায় যে এনর্মাস স্কোপ আছে বহু কিছুর করার, মানে এই রকম একটি রাজ্য তো তুমি আরেকটি পাবে না যেখানে সব আছে। ইউ উইল গেট এভরিথিং ওভার হিয়ার। তো সুতরাং ল্যান্ড, জল, ইলেকট্রিসিটি, লেবার, যেটা সমস্ত চলে যাচ্ছে বাইরে, তো সেইগুলো আটকাবে যাওয়া। এবং আমার পশ্চিমবাংলার এই তরুণ তরুণীরা, যুবক যুবতীরা যারা শিক্ষিত প্রশিক্ষিত এবং আজকে এই টেকনোলজির যুগে যারা সেই সমস্ত শিক্ষায় শিক্ষিত, তাদেরকেও অ্যাকোমোডেট করা যাবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। সুতরাং এই মুহূর্তে পশ্চিম বাংলায় শিল্পই ভবিষ্যৎ। ধরুন আমাদের রাজ্যের যদি অতীত ইতিহাস দেখেন, তাহলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি পাওয়ার প্রায় অন্যতম একটা অবলম্বন ছিল সিঙ্গুরের আন্দোলন, শিল্পকে তাড়ানো। ওনার তো বসার জন্য আর টিকে থাকার জন্য। ঠিক এই প্রেক্ষাপটে কতটা কঠিন চ্যালেঞ্জ রাজ্যকে এই শিল্পমুখী করে তোলা? তো এই চ্যালেঞ্জ তো আমরা গ্রহণ করেছি। এই চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করেছে, ভারতীয় জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন। সুতরাং এই চ্যালেঞ্জ আমাদের সকলকে, এবং আমাদের স্টেটের যে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারাও গ্রহণ করেছেন। আমাদের সকলকে মিলে পশ্চিমবাংলার হৃত গৌরব গরিমা শিল্পের যেটা ছিল সেটাকে তো ফিরিয়ে আনতে হবে, সেটা ফিরিয়ে আনতে হবে। এটা অবহেলাই ছিল, এদিকে দৃষ্টিপাত করেনি, গত সরকারও করেনি, তার আগের সরকার একদম শেষের দিকে চেষ্টা করলো তাদের ওই লেবারার আনরেস্ট, ট্রেড ইউনিয়ন, যেটা পরবর্তীকালে পশ্চিমবাংলাতেও এই তৃণমূলী আমলে যেটা ঘটলো। শুধু এদের কাছ থেকে সাইফনিং, শুধু টাকা আদায়, এবার তো এই সমস্ত আর হবে না, এ সমস্ত আর চলবে না। সুতরাং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এবং বিনিয়োগকারীদের জন্য একটা অত্যন্ত ফ্রেন্ডলি একটা স্টেট। ধরুন আপনার আগে শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তারপরে তারও পরে শশী পাঁজা, তার আগে নিরুপম সেন। মানে আইদার এরা কিছু করেনি অথবা এদের কিছু করতে দেয়নি মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন বিদেশে গিয়েছিলেন, এই যে স্পেনে, শিল্প সচিবকে নিয়ে গেছিলেন, শিল্পমন্ত্রী ইয়েকে নিয়ে যায়নি, শশীকে নিয়ে যায়নি, মানে শশী পাঁজাকে। শশী পাঁজা ফোন করলেন দেখলাম, কি বলছেন উনি? না, উনি শুধু আমাকে অভিনন্দিত করলেন, কনগ্র্যাচুলেট করলেন, ব্যাস। ওটা থেকে কোনো পরামর্শ নেবেন নাকি আগামী দিনে? না না, পরামর্শ আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে নেবো, আমার দলের কাছ থেকে নেবো, মুখ্যমন্ত্রীর গাইডেন্স নেবো, দলের গাইডেন্স নেবো, সেন্ট্রাল লিডারশিপের গাইডেন্স নেবো, রাজ্য নেতৃত্বের গাইডেন্স নেবো।
আপনার যেভাবে মোহর্মুহু ফোন বাজছে, এইভাবে এই গতিতে কি আপনি আগামী দিনে শিল্প এগোবে পশ্চিমবঙ্গে? এগোবে, এগোবে, এগোতেই হবে, এগোতেই হবে। এটাই তো চ্যালেঞ্জ, এটাই তো চ্যালেঞ্জ। বাংলার শিল্প বিমুখতা ঘুচিয়ে শিল্পমুখী বাংলা গড়ে তোলাই ভারতীয় জনতা পার্টির কাছে একটা চ্যালেঞ্জ। আপনি আজকে অফিসে যোগ দিচ্ছেন আজকেই, তা আপনার আজকের কাজ কি হবে? ফার্স্ট আজকে প্রায়োরিটি যাই, গিয়ে অফিসে বসি, আধিকারিকদের সঙ্গে সলা পরামর্শ পরিচয় এগুলো করি, কিছু জিজ্ঞাসাবাদ করব, কিছু শুনবো, কিছু বলবো। আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। রাজ্যের নতুন শিল্পমন্ত্রী, যে হারে তাপস রায়ের ফোন বাজছে তার এই নতুন মন্ত্রী দপ্তর প্রাপ্তর ফলে নমস্কার। সেই গতিতে আগামী দিনে রাজ্যের শিল্প Thank you. এগোয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং সাধারণত যে রাজ্যের শিল্প যত উন্নত, বড় শিল্প ভারী শিল্প যত উন্নত, সেই রাজ্যের উন্নয়ন তত। বিগত দিনে রাজ্যের যে এই বন্ধা অবস্থা থেকে আগামী দিনে নতুন করে শিল্প স্থাপনের মধ্যে পশ্চিমবঙ্গের হিতগৌরব ফিরে আসে কিনা, এখন সেটাই দেখা। ক্যামেরায় সুবিধা সঙ্গে দূরীকরি, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।